আমার ব্রাদার শাকিব খানকে দিয়ে বলতেই পারি যে তার নতুন নতুন যে রূপে আবার নতুন নতুন করে রেকর্ড করা আবির্ভূত হওয়া। কলকাতার ক্ষেত্রে যদি আমি বলি, বুম্বাদা আমাকে নিয়ে যে কথা আসলে বলেছেন এটা আনএক্সপেক্টেড, এটা আমি আশাই করি না। এই পুরস্কারই যে সব তাও আবার না, সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। একই ধরনের কাজ করে আসলে বেশি দিন দর্শকের মনের ভালোবাসা জয় করা যায় না। এই যে এক একবার এক এক রকম করা, এটা একজন অভিনেতার কাজ। অ্যাওয়ার্ড মানে তো স্বীকৃতি। আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন, আমরা স্বীকৃতি চাই সমাজে, দেশে, পরিবারে। এবং স্বীকৃতিগুলো যখন আমরা পাই তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে। এই পুরস্কারই যে সব তাও আবার না, সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। কিন্তু আবার তাৎক্ষণিকভাবে জাগতিক হিসাবে যদি বলা যায় যে এক একটা পুরস্কার যখন হাতে পেয়েছি বা এখনও কেউ যখন কোনো একটা কাজের জন্য স্বীকৃতি দেয়, তখন কিন্তু মনে হয় যে না, আমার এখনও কাজ করতে হবে, কাজের প্রতি দর্শকের সেই চাওয়া আছে, আগ্রহ আছে। আমার দায়িত্ব হচ্ছে সেটি পালন করা এবং দর্শকের মনোরঞ্জনের জন্য ভালো কাজ করা, সেটা দেশের জনগণ, দেশের মানুষ, সাধারণ মানুষ বা সমাজ বা পরিবার, সবার জন্য। দমের যেদিন অ্যানাউন্সমেন্ট হলো, যেদিন আর কি মানে মহরত অনুষ্ঠান, সেদিন আপনাদের উপস্থিতি এবং তার পরবর্তীতে আমি 4-5 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে এতটা প্রচার করা এবং এই যে দেশীয় গল্প, দেশের আমাদের মানে বাংলাদেশের গল্প আমাদের সময়কে, আমাদের দেশকে তুলে ধরবে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ দম আসলে একটা আমি যতটুকু বুঝতে পারছি এটি একটি আসলে ইন্টারন্যাশনাল একটা মুভি। একই ধরনের কাজ করে আসলে বেশি দিন দর্শকের মনের ভালোবাসা জয় করা যায় না। এবং সেক্ষেত্রে এটা পরিশ্রম করতে হয়, নিজের মতো নিজেকে নতুন নতুন চরিত্রে, নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হতে হয়, যাতে দর্শক দেখে। আর অভিনয়টা মানে হচ্ছে চমক। আমি যেটা মনে করি, যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন, তার অভিনয়ের ভেতর দিয়ে দর্শককে যদি চমকিত না করতে পারেন, একটা পর্যায়ে সেই অভিনয় আর দর্শক দেখতে চান না, বলেন যে দেখেছি তো একই রকমই করে। তা এই যে এক একবার এক এক রকম করা, এটা একজন অভিনেতার কাজ। যারা যারা এই কাজটি ঠিকঠাক মতো করতে পারেন, তারা দীর্ঘদিন স্ক্রিনে থাকেন, দর্শক তাদের পছন্দ করেন, তাদের কাজ দেখেন। যাদের অভিনয়ের ভেতর একঘেয়েমি চলে আসে, তাদের কাজ হয়তো বেশি দিন দেখেন না। তা আমরা চেষ্টা করি, বা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যারা আছেন, এর মধ্যে একজন বড় উদাহরণ তো আমি আমার ব্রাদার শাকিব খানকে দিয়ে বলতেই পারি যে তার নতুন নতুন যে রূপে আবার নতুন নতুন করে রেকর্ড করা আবির্ভূত হওয়া। তা এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, নিশোর মতো করে চেষ্টা করি সবাই, মোশাররফ বা যারা যারা আমরা রেগুলার এখন কাজ করি, প্রত্যেকের কিন্তু একটা ডাইমেনশন বের করার জন্য, নতুন নতুন ডাইমেনশন। কারণ আমাদের অভিনয় কিন্তু প্রায় যদি ধরি, আমাদের প্রায় 30 বছরের কাছাকাছি বা কারো 30 বছরের বেশি সময় ধরে আমরা অভিনয় করছি। তা 30, 40, 35 বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না। তা এতদিন ধরে যদি কেউ আমাদের দেখে থাকে বা এখনও দেখতে চান বা ভবিষ্যতে যদি আরও দেখেন, তাহলে প্রথমত হচ্ছে আমরা উই আর ব্লেসড, এবং সেই সাথে আমরা যে পরিশ্রমটা করি দর্শকের কাছে হয়তো সেটা ভালো লাগে, সেই জন্যই দর্শক দীর্ঘদিন ধরে আমাদেরকে সহ্য করছেন। কিন্তু প্রতিজ্ঞা একটাই, কথা একটাই, যে আমরা আসলে নতুন নতুন গল্পে, নতুন নতুন চরিত্রে দর্শককে নতুনভাবে চমকিত করব, নতুনকে চমক দেব, তাহলেই হয়তো আমাদের কাজ দর্শক দেখবেন। ছোট ভাই বোন নাই যারা অভিনয় করেন আর কি, নতুন যারা ইন্ডাস্ট্রিতে এসছেন, এদের কোনো ভালো কাজ দেখলে প্রত্যেকের কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে যে একটা ভালো কাজ দেখেছি, আমি ফোন করেছি, বা ফেসবুকে হয়তো আমার সঙ্গে আছে, আমি তাকে উইশ করেছি। এটা আমি করি, এটা তো করা উচিত। কারণ নতুনরা ইন্সপায়ার্ড না হলে পরে তাদের সেই জায়গাতে তারা আসবে কি করে। আর কলকাতার ক্ষেত্রে যদি আমি বলি, বুম্বাদা আমাকে নিয়ে যে কথা আসলে বলেছেন এটা আনএক্সপেক্টেড, এটা আমি আশাই করি না যে ওনার মতো এত সিনিয়র একজন অ্যাক্টর এবং ওনার কি অবস্থান সেটার নতুন করে আমাদের বলার কিছু নেই। তা উনি আমার একটি অভিনয় দেখার পর উনি এইভাবে আমার সম্পর্কে বলবেন, এটা একদমই আনএক্সপেক্টেড। আমি চিন্তাই করি না। পাবলিকলি আমি দেখি, তখন আমি খুব ইমোশনাল হয়ে গেছি, এবং উনি হ্যাঁ, তা এটা করা উচিত। সিনিয়র অ্যাক্টরদেরকে, মানে জুনিয়র অ্যাক্টর যারা থাকে তাদেরকে সাপোর্ট করা উচিত মানসিকভাবে, এবং তাদের কোনো ভালো কাজ দেখলে সেই মূল্যায়নটা করা উচিত, তাদের প্রশংসা করা উচিত, তাহলে তারা আসলে ইন্সপায়ার্ড হয়।